নমস্কার সবাইকে তোমাদের প্রিয় চ্যানেলে। তো আজকের আমরা ক্লাস 12 এর 4th সেমিস্টারে যে অর্ধপরিবাহী এবং ইলেকট্রনিক্স অধ্যায়টি রয়েছে ওটা শুরু করছি। প্রথমে আমরা জানবো যে অর্ধপরিবাহী কি। অর্ধপরিবাহী তোমরা সবাই আগের জেনেছো যে অর্ধপরিবাহী মানে হচ্ছে যাদের উষ্ণতা বৃদ্ধিতে তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। তোমরা তিনটে জিনিস পড়েছো, কি কি? একটা পরিবাহী, একটা অপরিবাহী, আর একটা বলা হয় অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীগুলির মধ্যে কি কি রয়েছে তোমরা জানো? তোমরা ক্লাস 10-এ পড়েছো অর্ধপরিবাহীতে রয়েছে সিলিকন, জার্মেনিয়াম। তো আজকের আমরা এই অর্ধপরিবাহী সম্বন্ধে জানবো। তো তোমরা বোর্ডে একটা ছবি দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে প্রথমে বোরন, অ্যালুমিনিয়াম, এটা রয়েছে বোরন, এটা রয়েছে অ্যালুমিনিয়াম, এখানে সিলিকন, জার্মেনিয়াম, আর এখানে ফসফরাস, আর এখানে রয়েছে আর্সেনিক। এস মানে হলো আর্সেনিক। তোমরা এখানে দেখছো যে বোরন এবং অ্যালুমিনিয়াম, এখানে এই যে উপরে 13 লেখা হয়েছে, এই 13টা কি গ্রুপ? তোমরা পড়েছো ক্লাস 10-এ পর্যায় সারণী 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর গ্রুপ। এইটা সেই 13 নম্বর গ্রুপ, 14 নম্বর গ্রুপ আর 15 নম্বর গ্রুপ। এই 14 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় অর্ধপরিবাহী, যেমন সিলিকন, জার্মেনিয়াম। তো এই 14 নম্বর মৌলের সঙ্গে একবার আমরা 15 নম্বর মৌলকে মেশাবো এবং এই 14 নম্বর মৌলের সঙ্গে একবার আমরা 13 নম্বর গ্রুপের মৌলগুলোকে মেশাবো। তাহলে কি হবে? আচ্ছা দেখো, খুব ভালো করে সবাই মনে রাখবে, এই 14 নম্বর মৌলটা এইটা হলো অর্ধপরিবাহী। এটা অর্ধপরিবাহী। আমরা অর্ধপরিবাহীর মানে কার্যক্ষমতাকে কিভাবে বৃদ্ধি করব, মানে কি তার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন ক্ষমতাকে কিভাবে বৃদ্ধি করতে পারি, এর জন্য আমরা এই 14কে একবার 13-র সঙ্গে ডোপিং করব। আচ্ছা, ডোপিং কথার মানে একটু আমরা পরে আসবো। ডোপিং মানে এখন আপাতত মনে রাখো মেশানো। 14 নম্বর শ্রেণীর মৌলগুলো আছে তাকে 13 নম্বর শ্রেণীর মৌলের সাথে মেশাতে পারি, অথবা এই 14 নম্বর শ্রেণীর মৌলগুলোকে 15 নম্বর শ্রেণীর মৌলের সঙ্গে মেশাতে পারি। ওকে, এইবারে দেখো এই যে 14 নম্বর মানে কি, এর পরমাণু ক্রমাঙ্ক কত? 14 মানে আমরা জানি প্রথমে কে তে 2টো, এল তে 8টা, 10টা, তারপরে কে এল এম, এম এ থাকবে 4টে। তাহলে এখানে এম এ থাকছে 4টে, এখানে এম এ থাকছে 5টা, এখানে এম এ থাকছে 3টে। তাহলে এর যদি 4টে শেষের কক্ষে থাকে, তাহলে অষ্টক পূর্ণ করতে হলে একে বাইর থেকে আরো 4টে নিতে হবে, তবে এখানে 8টা হবে। এইবার দেখো একে অষ্টক পূর্ণ করতে হলে এর শেষের কক্ষে আছে 5টা, তো একে অষ্টক পূর্ণ করতে হলে 3টে ইলেকট্রনকে এক্সট্রা নিতে হবে। আর এদিকে যে মৌলটা রয়েছে বোরন, যেটা 13 নম্বর গ্রুপে রয়েছে, যারা এই 13 নম্বর গ্রুপের মৌলগুলোর পরমাণু ক্রমাঙ্ক 3, তো একে অষ্টক পূর্ণ করতে হলে 5টা ইলেকট্রন নিতে হবে। ওকে, চলো এই 14 নম্বর যে মৌলগুলো এদেরকে বলা হয় কিং মৌল। কিং, এরা এই মাঝখানে বসে আছে, এ একবার এর সঙ্গে মিশছে আর একবার এর সঙ্গে মিশছে। এই সিলিকন বোরনের সঙ্গেও মিশতে পারে বা সিলিকন অ্যালুমিনিয়ামের সঙ্গেও মিশতে পারে। একইভাবে জার্মেনিয়াম বোরনের সঙ্গেও মিশতে পারে আর জার্মেনিয়াম অ্যালুমিনিয়ামের সঙ্গেও মিশতে পারে। এদিকে সিলিকন ফসফরাসের সঙ্গে মিশতে পারে অথবা সিলিকন আর্সেনিকের সঙ্গে মিশতে পারে। তাহলে মিশলে অ্যাকচুয়ালি কি হবে দেখো। আচ্ছা, এইটাকে আমি প্রথমবারে বলছি পি টাইপ বলছি, তোমরা এখনো পর্যন্ত শেখোনি যে পি টাইপ কি। আর এদিকেরটাকে আমি বলছি এন টাইপ। এইবার দেখো পি টাইপ কি আর এন টাইপ কি। এখানে শেষের কক্ষে যে ইলেকট্রন রয়েছে 4টে, আর এখানে প্রথমে আমরা এন টাইপ নিয়ে আলোচনা করছি। আর এখানে শেষের কক্ষে ইলেকট্রন রয়েছে 5টা। 5 আর 4 যোগ করলে কত হয়? 9 হয়। 9 মানে কি 8 + 1, 8টা হলে তো অষ্টক পূরণ হয়ে যায়। তাহলে একটা ইলেকট্রন এখানে এক্সেস আছে, ভালো করে লক্ষ্য করো। এর শেষের কক্ষে আছে 5টা ইলেকট্রন, এর শেষের কক্ষে আছে 4টে ইলেকট্রন। তো 5 আর 4 9,
5 আর 4 যোগ করলে 9 হয়। তাহলে এক্সট্রা ইলেকট্রন কটা হচ্ছে? একটা, কারণ 8 হলে অষ্টক পূরণ হয়ে যায়, তাহলে একটা ইলেকট্রন এক্সেস হচ্ছে। ওকে, তাহলে একটা ইলেকট্রন যদি এক্সেস হয় তখন আমরা বলতে পারি কি? এন টাইপ। তখন আমরা কি বলবো? এন টাইপ। আমরা ডিটেলসে আরো আসবো। এবার দেখো এদিকে এখানে আছে 4টে, এখানে আছে 3টে, তাহলে 4 আর 3 যোগ করলে হচ্ছে কত? 7। 7টা হচ্ছে। অষ্টক পূরণ করতে হলে আরো একটা ইলেকট্রন দরকার। এখানে কি আছে? ইলেকট্রনের শর্টেজ আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি? এখানে 7 প্লাস একটা ইলেকট্রন কম আছে, তাকে এইটা দিয়ে প্রকাশ করি, এইটাকে বলি হোল। হোল দিয়ে প্রকাশ করি। ভালো করে দেখো, এখানে 4টে ইলেকট্রন আছে, এখানে 3টে আছে, 7টা ইলেকট্রন হলো। কিন্তু আমাদের অষ্টক পূরণ করতে হলে কটা ইলেকট্রন দরকার? 8টা দরকার। তাহলে এখানে 7টা ইলেকট্রন আছে আর একটা ইলেকট্রন নেই, তাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? হোল দিয়ে প্রকাশ করছি। এইটা বলা হয় পি টাইপ। পি টাইপ মানে হলো পজিটিভ। পি টাইপ মানে হলো পজিটিভ। ওকে, এখানে একটা ইলেকট্রনের শর্টেজ, একে আমরা প্রকাশ করি কি দিয়ে? হোল দিয়ে প্রকাশ করি। হোল দিয়ে প্রকাশ করি। আর এন টাইপ মানে হলো নেগেটিভ। নেগেটিভ, একে আমরা কি দিয়ে প্রকাশ করি? এই মাইনাস দিয়ে, বা আমরা এই মাইনাস দিয়ে প্রকাশ করি। ওকে, মাইনাস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে তোমরা শিখলে কি পি টাইপ কি আর এন টাইপ কি? আমরা ডেফিনেশনে পরে আসছি, আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে পি টাইপ বলতে কি বললাম? পি টাইপ মানে হচ্ছে পজিটিভ। কি পজিটিভ? না, যখন 14 নম্বর শ্রেণীর মৌলকে 13 নম্বর শ্রেণীর মৌলের সঙ্গে মেশানো হবে, তাহলে ইলেকট্রন মোট বাইরের কক্ষে কটা হচ্ছে? 4। 14 নম্বরের শেষের কক্ষে আছে 4টে, 13 নম্বরের শেষের কক্ষে আছে 3টে, তাহলে 4 আর 3 যোগ করলে 7 হচ্ছে। একটা ইলেকট্রন কম হচ্ছে। একটা ইলেকট্রন যদি কম হয় তাহলে আমরা প্লাস বলবো, তাই জন্য আমরা বলছি পি টাইপ। আর এদিকে একটা ইলেকট্রন বেশি হচ্ছে, একটা ইলেকট্রন এক্সেস হচ্ছে, তাই জন্য আমরা বলছি এন টাইপ বা নেগেটিভ বলছি। তাহলে পি টাইপ আর এন টাইপ ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, কিন্তু ডেফিনেশন তোমরা এখন জানো না। চলো ডেফিনেশন আমরা পরে আসছি। আর এই এন টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার কি হবে? ইলেকট্রন, আর একে বলা হয় নেগেটিভ। ক্লিয়ার এই পর্যন্ত? এবার আমরা ডেফিনেশনটা, যে পি টাইপ কি আর এন টাইপ কি, তার ডেফিনেশন পড়ব। তো তার আগে আমরা একটু জানবো ডোপিং ব্যাপারটা কি। ডোপিং, আমরা জানবো ডোপিং। ডোপিং মানে আমি প্রথমে সাধারণভাবে তোমাদেরকে বোঝাতে চাইছি যে এই 14 নম্বর শ্রেণীর মৌলকে তো 13 অথবা 14 নম্বর শ্রেণীর মৌলকে 15-র সাথে কম্বাইন করা হচ্ছে। 14কে কিন্তু কখনো 15 কখনো 13-র সাথে কম্বাইন করা হচ্ছে। এই যে মেশানো হচ্ছে তাকে বলা হয় ডোপিং। ডোপিং এর ডেফিনেশন যদি দেওয়া হয় তাহলে বলা হবে যে 14 নম্বর শ্রেণীর মৌলগুলির সঙ্গে 15 নম্বর শ্রেণীর মৌল অথবা 13 নম্বর শ্রেণীর মৌল একটা নির্দিষ্ট অনুপাতে মেশানোকে বলা হয় ডোপিং। এন শ্রেণীর অর্ধপরিবাহী কাকে বলে? তাহলে সবাই এখানে লক্ষ্য করো, এই সিলিকন এবং আর্সেনিক ধরা হলো। সিলিকন এবং আর্সেনিক এই দুটোকে যদি মেশানো হয় অর্থাৎ ডোপিং করা হয় তাহলে আমরা পাবো এন টাইপ অর্ধপরিবাহী। তাহলে এই দুটো কেমন ভাবে মেশানো হচ্ছে বা ডোপিং করা হচ্ছে তার গঠনটা আমরা একটু দেখব। তাহলে সবাই দেখো, আর্সেনিক, আর্সেনিকের পরমাণু ক্রমাঙ্ক কত আছে? 5। তাহলে আর্সেনিককে আমরা এইভাবে লিখছি AS, এর 5টা ইলেকট্রন আছে। তাহলে এদিকে একটা ইলেকট্রন লেখা হলো, এদিকে একটা ইলেকট্রন, ইলেকট্রনকে আমরা এই
এই ডট দিয়েও প্রকাশ করি ইলেকট্রনকে, আর এই ওপরে একটা ইলেকট্রন থাকবে আর এই নিচে একটা ইলেকট্রন থাকবে, চারটে হলো। আর একটা ইলেকট্রন এইরকম একটা জায়গায় রাখা হলো। ঠিক আছে, আর্সেনিকের চারপাশে কে থাকবে? এই চতুর্যোজী মৌল। আমরা কি ধরেছি? সিলিকন ধরেছি। তাহলে এখানে একটা সিলিকন আছে। সিলিকনের কটা? চারটে ইলেকট্রন রয়েছে বাইরের কক্ষপথে, এই একটা দুটো, বাইরের কক্ষে চারটে ইলেকট্রন, একটা দুটো তিনটে চারটে। ওকে, একটা সিলিকন হলো। এদিকেও একটা আমরা সিলিকন লিখছি, এই একটা দুটো তিনটে চারটে ইলেকট্রন। ঠিক আছে, এই ওপরেও একটা আমরা সিলিকন লিখছি, এক দুই এই তিন আর এখানে চার। একইভাবে এদিকেও একটা আমরা সিলিকন লিখছি, এই সিলিকনের একটা দুটো তিনটে চারটে। এখানে একটা সিলিকন লিখছি একইভাবে, এক দুই, সিলিকনের চারটে ইলেকট্রন থাকে বাইরের কক্ষে, কারণ এটা চতুর্যোজী মৌল হলো। এই নিচে একটা সিলিকন হবে, এইখানে একটা সিলিকন হবে, আর এখানে একটা সিলিকন হবে। এই সিলিকনেরও চারটে ইলেকট্রন থাকবে বাইরের কক্ষে, এরও চারটে ইলেকট্রন থাকবে বাইরের কক্ষে। এইবার দেখো, এই সিলিকনের এই দুটো ইলেকট্রন, এই সিলিকনের এই দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন, তাহলে কটা হলো? এক দুই তিন চার পাঁচ ছয়। এর এই একটা আর এদিকে একটা সিলিকন আছে, তাহলে মোট আটটা হয়ে যাবে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, এখানে একটা আছে আটটা। এই আর্সেনিকটার ক্ষেত্রে ভালো বোঝা যাবে। দেখো এই আর্সেনিকটার ক্ষেত্রে, এই আর্সেনিকের এই একটা হলো, এই ওপরের সঙ্গে নিচে হয়েছে, এর ওপরটার সঙ্গে নিচেরটা। দেখো আর্সেনিকের আটটা হয়ে গেছে। কিভাবে আটটা হলো? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, একটা ইলেকট্রন এক্সট্রা থাকলো। এবার দেখো এই সিলিকনটার ক্ষেত্রে যদি ধরি, এই একটা, এদিকে একটা, ওপরে একটা আছে। ওকে, এই নিচের সিলিকনটার ক্ষেত্রে যদি ধরি, এই একটা, এর এই একটা, এর নিচে আছে, আর এর ক্ষেত্রে যদি এদিকে আর এদিকে, তাহলে প্রতিটা মৌলের আটটা করে ইলেকট্রন থাকছে। এই আর্সেনিকের যদি ধরি, এই দুটো চারটে ছটা আটটা, একটা এক্সেস ইলেকট্রন থাকছে। তাহলে এই পুরো বন্ডটার মধ্যে, এই যে পুরো স্ট্রাকচারটার মধ্যে একটা ইলেকট্রন এক্সেস থাকছে। ওকে, একটা ইলেকট্রন এক্সেস থাকছে। এই ইলেকট্রনটাই কি করবে না, তড়িৎ পরিবহনের কাজে ব্যবহার হবে। এই ইলেকট্রনটাই তড়িৎ পরিবহনের কাজে ব্যবহার হবে। একটা এক্সেস ইলেকট্রন থাকছে বলে আমরা বলছি একে এন টাইপ, আর একটা ইলেকট্রন বেশি থাকছে বলে একে আমরা বলছি নেগেটিভ। তাহলে এন টাইপ মানে হলো নেগেটিভ। তাহলে এন টাইপ যখন স্ট্রাকচার তৈরি করছে, এই পঞ্চযোজী মৌলের সঙ্গে চতুর্যোজী মৌলের ডোপিং করা হচ্ছে। তাহলে এখানে দেখো এই আর্সেনিকটা কোন মৌল আছে? পঞ্চযোজী মৌল। আর তার পাশে, তাহলে এখানে পঞ্চযোজী মৌল কি রয়েছে? আর্সেনিক। আর তার চারপাশে চতুর্যোজী মৌল রয়েছে জার্মেনিয়াম বা সিলিকন। আমরা এখানে সিলিকন করেছি। তাহলে এই যে স্ট্রাকচারটা, এই সিলিকনটার ক্ষেত্রে তোমরা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। দেখো এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এদিকেও তো সিলিকন আছে, এই যে সাতটা আটটা। এর ক্ষেত্রে এই এদিকেও রয়েছে, তো এদিকে একটা রয়েছে, এদিকে একটা সিলিকন রয়েছে, এর এখানে একটা সিলিকন রয়েছে, এরও এখানে একটা সিলিকন রয়েছে, এরও এই নিচে একটা সিলিকন রয়েছে, এর ক্ষেত্রেও নিচে একটা সিলিকন রয়েছে, এর ক্ষেত্রেও নিচে একটা সিলিকন রয়েছে, এর ক্ষেত্রে এই পাশে, এর ক্ষেত্রে এই পাশে, এর ক্ষেত্রে এই পাশে, আর এর ক্ষেত্রে উপরে একটা রয়েছে, আর এর ক্ষেত্রেও উপরে একটা রয়েছে। এই যে আটটা করে কমপ্লিট হয়ে গেছে। দেখো এই সিলিকনটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, এই সিলিকনটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। এই আর্সেনিকের একটা ইলেকট্রন
বেশি থাকছে। কেন? এ তো পঞ্চযোজী মৌল, পঞ্চযোজী মৌল আর চতুর্যোজী মৌল পরস্পর ডোপিং করা হয়েছে। পঞ্চযোজী মৌলের সঙ্গে চতুর্যোজী মৌলকে ডোপিং করা হয়েছে। 5 আর 4 9, 9 মানে একটা এক্সেস ইলেকট্রন থাকছে। এই এক্সেস ইলেকট্রনটাই তড়িৎ পরিবহনের কাজে ব্যবহার হবে। এই এক্সেস ইলেকট্রন থাকছে বলে এই কি বলছি এন টাইপ, আর এটা হলো নেগেটিভ। যেহেতু এক ইলেকট্রন যদি বেশি থাকে আমরা কি বলি নেগেটিভ, তাই এটা বলা হয় এন টাইপ আর এটা হবে নেগেটিভ। ওকে, ক্লিয়ার? তাহলে এন টাইপের ডেফিনেশন কি বুঝতে পারলে, আর স্ট্রাকচারটা কেমন হবে বুঝতে পারলে। আর যদি বলা হয় এখানে মেজরিটি ক্যারিয়ার কি হবে, মেজরিটি ক্যারিয়ার তাহলে হবে ইলেকট্রন। এখানে মেজরিটি ক্যারিয়ার হলো ইলেকট্রন। মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন মানে মুখ্য বাহক, তড়িৎ পরিবহন করে এখানে কি ইলেকট্রন, এই জন্যই বলছি মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন। ক্লিয়ার? চলো এখন আমরা পি টাইপের ডেফিনেশন জানবো। তাহলে পি শ্রেণীর ডেফিনেশনটা বুঝতে পারলে তোমরা এইভাবেও লিখতে পারো যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর কেলাস গঠনে চতুর্যোজী মৌলের সঙ্গে ত্রিযোজী মৌলকে সুনির্দিষ্ট পরিমাপে মেশানো হলে তাকে বলা হয় পি টাইপ অর্ধপরিবাহী। তাহলে এখন আমরা এই স্ট্রাকচারটা জানবো। এবার বলো সেন্ট্রাল যে পরমাণুটা মানে মাঝখানে যে পরমাণুটা থাকবে সেটা 13 নম্বর থেকে নাকি 14 নম্বর থেকে। দেখো এখানে বলছি পি টাইপ মানে ইলেকট্রন একটা কম থাকবে। তাহলে এই 13 নম্বর পরমাণুটায় 3টে আছে আর 14 নম্বরে 4টে ইলেকট্রন আছে। তাহলে একটা ইলেকট্রন শর্টেজ থাকবে বলছে, তাহলে মাঝখানে কে থাকবে? এই 13 নম্বর। তাহলে আমি মাঝখানে ধরে নিলাম অ্যালুমিনিয়াম থাকবে। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 13, মানে শেষে থাকছে 3টে ইলেকট্রন। তাহলে এখানে একটা ইলেকট্রন থাকবে, এখানে একটা ইলেকট্রন থাকবে, দুটো, এখানে একটা ইলেকট্রন থাকবে, আর এখানে কোনো ইলেকট্রন নেই। এইটাকে আমরা হোল হিসাবে প্রকাশ করছি, হোল, মাঝখানে ফাঁকা থাকবে। ওকে, তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখছি? 3টে, বাইরের কক্ষে 3টে ইলেকট্রন আছে, একটা কম আছে, তাকে আমরা হোল দিয়ে প্রকাশ করছি। তাহলে এই অ্যালুমিনিয়ামের চারপাশে কে থাকবে? এই 14 নম্বর শ্রেণীর মৌল। 14 নম্বর শ্রেণীর মৌলকে আমরা যে কোনো একটা ধরে নিচ্ছি জার্মেনিয়াম। তাহলে এখানে একটা জার্মেনিয়াম থাকবে, এই পারে একটা জার্মেনিয়াম থাকবে, এই ওপরে জার্মেনিয়াম, আর এদিকে জার্মেনিয়াম, এদিকে একটা জার্মেনিয়াম, নিচে একটা, এখানে একটা, আর এখানে একটা। ওকে, অ্যালুমিনিয়ামের চারপাশে জার্মেনিয়াম পরমাণু থাকবে। আর জার্মেনিয়াম মানে তার বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকবে? 4টে, মানে এইখানে এই একটা, দুটো, 3টে, 4টে। এই জার্মেনিয়ামটা 4টে কমপ্লিট হয়েছে। এর ক্ষেত্রে একটা, দুটো, 3টে, 4টে। এই জার্মেনিয়ামের ক্ষেত্রে একটা, দুটো, 3টে, 4টে। এই উপরে জার্মেনিয়ামের ক্ষেত্রে একটা, এদিকে একটা, দুটো, এদিকে একটা, 3টে, 4টে। ওকে, এবার এই জার্মেনিয়ামে 1 2 3 4। ওকে, আর এই উপরে জার্মেনিয়ামটা কি হবে? একটা, সবাই বুঝতে পারছো? দুটো, 3টে, 4টে। জার্মেনিয়ামের বাইরের কক্ষে 4টে ইলেকট্রন আছে বলে আমরা শেষে 4টে করে আঁকছি। এই 1 2 3 4, একটা, দুটো, 3টে, 4টে। চলো কমপ্লিট। এইবারে লক্ষ্য করো এখানে কেন্দ্রে যেটা আছে অ্যালুমিনিয়াম, তাহলে পি টাইপ যখন স্ট্রাকচার গঠন করবে কেন্দ্রে থাকবে 13 নম্বর, মানে একটা ইলেকট্রন কম যার, আর বাইরের চারপাশে 14 নম্বর শ্রেণীর মৌল থাকবে। এবার এন টাইপে যখন তৈরি করবে তাহলে একটা ইলেকট্রন বেশি থাকতে হবে মাঝখানে, তাহলে 15 নম্বরটা মাঝখানে থাকবে আর তার চারপাশে 14 নম্বর থাকবে। ক্লিয়ার? পি টাইপ বা এন টাইপ আমরা যদি তৈরি করতে যাই, যদি পি টাইপ হয়
মাঝখানে একটা ইলেকট্রন কম থাকবে মানে 13 নম্বর শ্রেণীর মৌল। আর এন টাইপে যদি যাই মাঝখানে এগুলোর বেশি থাকবে একটা মানে 15 নম্বর শ্রেণীর মৌল। এবারে এখানে লক্ষ্য করো, এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এই একটা বন্ড তৈরি করলো, এই একটা বন্ড তৈরি করেছে, এই একটা বন্ড আর এই একটা বন্ড তৈরি করলো। এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কমপ্লিট হলো। এবার দেখো এদিকে কি হবে, এই একটা বন্ড তৈরি করছে, এই একটা বন্ড তৈরি করছে, এর এপারে আছে আর এই নিচেও আছে। এই জার্মানিয়ামটার ক্ষেত্রে এদিকেও আছে। আচ্ছা এই জার্মানিয়ামের ক্ষেত্রে এই একটা, দুটো, এর ওপরেও একটা আছে আর এদিকে আছে। আচ্ছা এদিকে চলে আসি, এই পারেরটা, এই একটা তৈরি করলো, নিচে একটা আছে, এর এদিকে একটা, এদিকে জার্মানিয়াম আছে, এদিকে একটা জার্মানিয়াম আছে, এর এই উপরে জার্মানিয়াম, এদিকে জার্মানিয়াম, এর এই পার একটা জার্মানিয়াম আছে আর এই ওপরে একটা জার্মানিয়াম আছে, এর উপরে একটা জার্মানিয়াম আছে। চলো ভালো করে লক্ষ্য করো, এখানে একটা ছিল। দেখো এখানে এই মাঝখানটার ক্ষেত্রে যদি একটা যে কোনো একটার ক্ষেত্রে দেখো এই অ্যালুমিনিয়ামটা আছে, এখানে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা ইলেকট্রন, একটা ইলেকট্রন কম আছে। তার মানে আমি বলতে পারি কি এখানে প্লাস, একটা ইলেকট্রন কম থাকা মানে কি প্লাস। তাহলে এই জন্য এটাকে বলছি পি টাইপ, পি টাইপ, বা বলছি এটাকে আমরা পজিটিভ। কি বলছি? পজিটিভ, ধনাত্মক, ধনাত্মক বলছি। বা এখানে বলছি মেজরিটি ক্যারিয়ারকে, মুখ্য বাহককে না হোল, মুখ্য বাহক হলো হোল, মুখ্য বাহক, মুখ্য বাহক, মেজরিটি ক্যারিয়ার, মেজরিটি ক্যারিয়ার, মেজরিটি ক্যারিয়ার, মেজরিটি ক্যারিয়ার কে হোল। বোঝা গেল কি পি টাইপ কি আর এন টাইপ কি? চলো আমি একটু সামারাইজ করছি। পি টাইপ মানে আমরা বলছি ইলেকট্রনের একটা শর্টেজ থাকবে, একটা ইলেকট্রন কম থাকবে, তাহলে আমরা বলছি একে মেজরিটি ক্যারিয়ার বা মুখ্য বাহক বলছি হোল। আর এন টাইপের ক্ষেত্রে আমরা বলছি ইলেকট্রন একটা বেশি থাকবে, তাহলে এই ক্ষেত্রে মুখ্য বাহক কি হবে? ইলেকট্রন। পি টাইপ হলো পজিটিভ, এন টাইপ হলো নেগেটিভ। পি টাইপ তৈরি করতে হলে 13 নম্বর শ্রেণীর মৌলের সঙ্গে 14 নম্বর শ্রেণীর মৌলকে মেশাতে হবে। কারণ কি না 13 নম্বর শ্রেণীর মৌলে একটা ইলেকট্রন কম থাকে, তাহলে একটা ইলেকট্রন যদি কম থাকে তাহলে আমি বলতে পারি ওটাই হোল হবে। আর এন টাইপের ক্ষেত্রে 14 নম্বর শ্রেণীর মৌলের সঙ্গে 15 নম্বর শ্রেণীর মৌলকে মেশাতে হবে। কেন না 15 নম্বর শ্রেণীর মৌলে একটা ইলেকট্রন বেশি থাকে, 5 আর 4 যোগ করলে 9 হয়, একটা ইলেকট্রন বেশি থাকে। তাহলে এখানে মুখ্য বাহক হলো ইলেকট্রন। পি টাইপ এবং এন টাইপ আশা করি সবাই বুঝতে পেরেছে।